আমি করব, আমি শুকর আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। যদি কোনো ভাইয়ের পছন্দ লাগে যে না আমি তাকে আমি সঙ্গী করব, তা আমি খুশি, আমি সঙ্গী হব। বাবা মার স্নেহ আদর আমি জীবনও পাই নাই, লাস্টে স্বামীর সুখও পাইলাম না। আসসালামু আলাইকুম, আমার নাম বিউটি এরা। আমি রংপুর দেশ থেকে আসছি, বর্তমান ঢাকায় থাকি। ছোট থেকে মানুষ হয়েছি আমি ঢাকায়। আমার বাবা মা তারা সুন্দর আসলো না কালো আসলো আমি বলতে পারবো না। আমি এই জীবনে মানুষের বাসায় মানুষ হয়েছি, মানুষে আমার বাবা মার সাথে সেটা বিয়ে দিছিল। আমার এমন ভাগ্যের প্রতিদান, আমি দুটা বাচ্চার মা হয়ে সে যে কোথায় গেছে আজই পর্যন্ত তাকে আমি খুঁজে পাইনি। আমি নিজেই আমার বাচ্চাদেরকে, এই দুটা বাচ্চাকে আমি আরবি 9-এ পড়াই। দুটা মেয়ে আমি আরবি 9-এ পড়াইতেছি। এই যে সামনে পরীক্ষায় আমার বড় মেয়ে কোরআন পাবে, আমার তবিকে কুলায় না যে আমি মেয়েটাকে একটা কোরআন শরীফ কিনে দিব। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনাদের কাছে আমি আসছি বহুত দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে। জীবনে বাবা মার মুখ দেখলাম না, স্বামী দিয়ে সুখ পাইলাম না। দুটা মেয়ে আল্লাহ আমাদের দুনিয়ার দিচ্ছে, সে মেয়ে দুটো বাবা দিয়ে সুখ পাইল না। এমন কোনো দরদি যদি আমার বাচ্চা দুটার মুখে দিকে তাকান, আমি আপনাদের কাছে বিকৃত হব, ধন্য হব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আপনাদের কাছে আমার এইটুক মিন্নতি, আমার বাচ্চা দুটার দিকে আপনারা দেখেন। আর আপনি যে বলবেন ফোন করে যে আপনার বড় মোবাইল দেন, আমি ভাই একটা ছোট মোবাইলে চালাইতে পারি না। মানুষের বাসায় কাজে গেলে মানুষ সামান্য একটু ব্যক্তিরম পেলে গালে ঠুয়া মারে, মাথায় ঠুয়া মারে। এই দুঃখ নিয়ে আমি কাজ করে বাচ্চা দুটাকে মানুষ করি। 4-5 হাজার টাকা বেতন পাই, এই পাইয়া পড়া খরচ চালাই না, আমি নিজে খাই না, আমি নিজে পড়ি না, বাচ্চাদেরকে পড়াই। আমি বহুত কষ্টই আছি, কষ্টের বিনিময়ে আমি আপনাদের কাছে আসছি। আমি দিকে সুখে থাকতাম তাহলে আমি এই দরবারে আইতাম না। দুঃখের বিনিময়ে আমি এনে আইছি। আমার সে বাপ মার সাথে সেরা বিয়ে দিচ্ছে, আমার ভাগ্যই কুলায় নেই, আমার ভাগ্য জুটে নাই। আমার ভাগ্য এত খারাপ, না পারলাম বাপ মা, না পারলাম স্বামী, না পারলাম সন্তানদেরকে বাবা দিয়ে সুখ দিতে। আর কি করব, আমার জীবনের বহুত কাহিনী বলতে গেলে আমি নিজেই অন্ধকারে হারিয়ে যাই। এই কাহিনী আমি আর বলতে চাই না, আমার খুব কষ্ট লাগে। এই কষ্টের কথা আর মনে উঠাইতে চাই না। ছোট্টবেলায় বাবা মার কেমন ছিল আমি আজই পর্যন্ত কইতে পারবো না। বাবা মার স্নেহ আদর আমি জীবনও পাই নাই, লাস্টে স্বামীর সুখও পাইলাম না। বাচ্চা দুটা নিয়ে আমি বহুত কষ্টে আছি। কোনো ভাই যদি আমাদের বাচ্চার এই কোরআনের কোনো ভাই যদি আমার বাচ্চাদের পাশে দাঁড়ায়, তাহলে আমি তাদের পক্ষে অনেক কৃতজ্ঞ হব, অনেক ধন্য হব। তাকে আমি নিজের থাকে আমি বেশি ভালোবাসবো। সে যদি আমার বাচ্চাদের পাশে কোরআনের একটা দাঁড়ায়, আমার বাচ্চাও যদি সে কোরআনের তাবেদ করে হাফেজ হইতে পারে, সেই অচুলায় আপনারাও একটু আল্লাহর দোয়ায় ভালো থাকবেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। আর আমি ঢাকা নারায়ণগঞ্জে থাকি, আমি বহুত কষ্টে আছি। মানুষের বাসায় কাজ করি, 2000 টাকা ঘর ভাড়া দেই, আমি পারতাছি না সইতে। আর বাচ্চাদেরকে পড়াইতে আমি বহুত কষ্টতে আছি। আমি মানুষের বাসায় কাজ করে খাই। যদি কোনো ভাইয়ের পছন্দ লাগে যে না আমি তাকে আমি সঙ্গী করব, তা আমি খুশি, আমি সঙ্গী হব। বাচ্চা দুটা যদি মেনে নেয় আমি সঙ্গী হব। 4টা বাসায় কাজ করি, কাজ করার পর আমি 5000 টাকা পাই। 2000 টাকা ঘর ভাড়া দেই, 3000 টাকার ভিতরে 2000 টাকা দেই মেয়েদের পড়ার খরচ। আর 1000 টাকা দিয়ে আমি কি চলি? যা দুটা ভাত দেয়, এই ভাত দুটা আনি আমার একবার খাইলে আরেকবার হয় না। কি করব? একবেলা না খায়া থাকি, একবেলা খায়া থাকি, এইভাবে জীবনযাপন করতেছি। চাই যদি কোনো ভাই পাশে দাঁড়ায়, যদি সহযোগিতা করে, যদি বন্ধু হইতে চায়, আমি করব, আমি শুকর আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। মানুষের বয়সের কোনো তবিক নেই ভাই। এই দুনিয়ায় জুয়ান যাইতেছে, বুড়া থাকতেছে, বুড়া যাইতেছে, জুয়ান যাইতেছে, এমন কোনো একজন লোক জুটলেই আমি আল্লাহর কাছে শুকরিয়া। আমার বয়সের কোনো দরকার নেই। আমার মেয়েদের পাশে দাঁড়াইয়া কোরআন পড়াবে, তাদেরকে দেখশুন করবে, বাবার মতন স্নেহ করবে, আমি এইটুকুই চাই। এই মানুষটাই হলে আমার যথেষ্ট, আমার বেশি কিছু লাগবে না। আমার মেয়েদেরকে যদি ভালোবাসে, আমার একটু দিকে ভালোবাসা দেয়, 4টা খাওন দেয়, আমি এতেই খুশি, আর আমার বেশি লাগবে না। তাহলে ভিডিও ভালো থাকবেন। প্রিয় দর্শক,
সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, বিয়ে শাদী আপনাদের ব্যক্তিগত বিষয়। চ্যানেল কর্তৃপক্ষ বা যারা আসলে এই ভিডিওগুলো ধারণ করছে তারা এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এগুলোর দায়ভার তারা বহন করে না। সো দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।